দুইটা কাজে টাকা বেশি হয় এবং হায়াতে বরকত আসে। এই দুইটি কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী বানিয়ে দিবেন, হালাল ভাবে আপনি ধনী হতে পারবেন এবং আল্লাহ তাআলা আপনার হায়াতের ভিতরে বরকত দিবেন যদি আপনি দুইটি কাজ করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আপনি আপনার সকল আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সিলমান কতাক ওয়াফু আম্মান জলামাক। যদি কোনো আত্মীয় তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি সম্পর্ক জড়িয়ে দাও। ওয়াফু আম্মান জলামাক, কেউ যদি তোমার উপরে জুলুম করে, তুমি তাকে ক্ষমা করে দাও। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর শিক্ষা দিয়েছেন যে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। অবশ্যই আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। মনে রাখবেন, আপনার মামার সাথে এই সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন। আপনার সাথে আপনার খালুর সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন। আপনার সাথে আপনার মামার সম্পর্ক, খালুর সম্পর্ক, দাদার সম্পর্ক, দাদির সম্পর্ক, নানার সম্পর্ক, নানির সম্পর্ক সব আল্লাহ তৈরি করে দিয়েছেন। সুতরাং আপনি ছিন্ন করতে যাবেন না। ছিন্ন করলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবেন। হ্যাঁ, আপনার আত্মীয়-স্বজন যদি আপনাকে কষ্ট দেয়, আঘাত করে, আপনি দূর থেকে হলেও তাদেরকে খেয়াল রাখবেন, তাদের খোঁজ খবর নেবেন, আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। এই কাজটা যদি আপনি করতে পারেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তার সম্পদ বেড়ে যাবে, হালাল ভাবে ধনী হবে এবং তার হায়াতের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবে। সুতরাং বুদ্ধিমান ওই ব্যক্তি আত্মীয় স্বজন তার সাথে খারাপ ব্যবহার করলেও সে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখে, কেননা এই একটা আমল করার দ্বারা আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দিবেন, তার সম্পদে বরকত দান করবেন। এজন্য এক নাম্বার কাজ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এবং দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে সব সময় ওযু অবস্থায় থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ওযু অবস্থায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। সে তার জন্য রহমতের দোয়া করতে থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদের ব্যবস্থা করে দেন। এবং ওযু অবস্থায় মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। এজন্য সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। কেননা কোন সময় আপনি মারা যান, আমি আপনি কে কখন কোথায় মারা যাব কেউ আমরা জানি না। আমাদের সকলকে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 185 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অল অ্যানিমালস আর মর্টাল, সো দ্য ম্যান ইজ মর্টাল। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাকে আপনাকে সকলকে চলে যেতে হবে। The most certain thing in our life is death and the most uncertain thing in our life is time of death. আমাদের জীবনের সবচেয়ে বড় সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মরণ। আমরা